পিকনিকের নামে নদীতে ভাসানো হয়েছিল ট্রলার, কিন্তু সেখানে দেদারসে চলছিল সেবন সহ নানা অনৈতিক কর্মকাণ্ড। গোপন সংবাদের ভিত্তিতে হঠাৎ সেখানে অভিযান চালাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। আটক করা হয় ইউপি সদস্য সহ ২০ জন নারী পুরুষকে। এ সময় ট্রলার থেকে বিদেশি মদের বোতল, বিয়ার, জুয়া খেলার তাস সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোববার রাত আনুমানিক ৮টার দিকে। উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। নৌ পুলিশের সহায়তায় ট্রলারটিকে ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে মুরাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়া সহ মোট ২০ জন নারী পুরুষকে আটক করা হয়। পুলিশের দাবি, পিকনিকের আড়ালে ট্রলারের ভেতর মাদক সেবন সহ অসামাজিক কর্মকাণ্ড চলছিল। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী অভিযানে ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার এবং জুয়া খেলার তাস উদ্ধার করা হয়েছে। এছাড়া নৃত্যশিল্পী পরিচয়ে থাকা ৭ নারীকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের মধ্যে সংশ্লিষ্টদের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এখন প্রশ্ন উঠেছে, পিকনিকের নামে নদীতে এমন আয়োজনের আড়ালে আসলে কি চলছিল? পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরো বিষয়টি সামনে আসে। এই ঘটনায় ইউপি সদস্য সহ ২০ জনকে আটক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া পরবর্তী সময়ে আরও তথ্য সামনে আনতে পারে বলে জানিয়েছে প্রশাসন। বাংলা টিভি নিউজ ডেস্ক।